নমস্কার। আমরা বাস্তু ১৬টি কোণ নিয়ে ডিটেলস আলোচনা করছি। আজ তার ৩ নম্বর ভিডিও। এর আগে আমরা ঈশান কোণ ও ইএনই কোণ নিয়ে আলোচনা করেছি। যারা দেখেননি তারা নিচে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। আমরা আজ পূর্ব দিক সম্পর্কে আলোচনা করব। পূর্ব দিক সম্পর্কে আমরা যতটা ডিটেলস আলোচনা করা যায় আমরা করব। পূর্ব দিকটা কি না, পূর্ব দিক কানেকশন বা যোগাযোগের একটি কোণ। সর্বক্ষেত্রেই যোগাযোগ রক্ষা করে এই পূর্ব দিক। পূর্ব দিক কী করে না, পূর্ব দিকে যদি কোনো সমস্যা হয় বাস্তুগত, তাহলে পরিবারের মানুষগুলোর মধ্যে যেমন সম্পর্ক নষ্ট হয়, তেমনি আত্মীয় স্বজনের মধ্যেও সম্পর্ক নষ্ট হতে শুরু করে। আর কি না, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নানান ঝুট ঝামেলা এবং একে অপরের সাথে সম্পর্ক নষ্ট ও যোগাযোগ নষ্ট করে। এছাড়াও চাকরির ক্ষেত্রে বা সরকারের সাথে যদি কোনো লেনদেন বা কাজ করা হয়, সেক্ষেত্রেও খুব বেশি সমস্যা তৈরি হতে পারে এই পূর্ব দিকের জন্য। পূর্ব দিক যদি ঠিক থাকে তাহলে উচ্চপদস্থ কোনো কর্মে আপনি আসীন হতে পারেন। আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রে পূর্ব দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেন পূর্ব দিক খুব বেশি স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ব্যালেন্স করে রাখেন। এছাড়াও পূর্ব দিক সমস্যা হলে বিবাহের যোগাযোগ নষ্ট হয়, বারবার হওয়া সম্পর্কও বিচ্ছিন্ন হতে শুরু করে। তাই আমরা পূর্ব দিক সম্পর্কে জেনে কিভাবে ব্যালেন্স করব সেটাও আমরা জেনে নেব এই ভিডিওতে। কিভাবে ব্যালেন্স করব না, আগে জানি কি সমস্যা হতে পারে, কি জন্য পূর্ব দিকে সমস্যা হয়। না, পূর্ব দিকে অতিরিক্ত লাল রং থাকলে বা পূর্ব দিকে সাদা রং বেশি চলে আসলে, পূর্ব দিকে হলুদ রং যদি খুব চলে আসে, তাহলে এই ধরনের সমস্যা হতে পারে। পূর্ব দিকে কোনো জানলা আছে, আপনি সেখানে হলুদ পর্দা লাগিয়েছেন, গোল্ডেন কালার পর্দা লাগিয়েছেন, সাদা রঙের পর্দা লাগিয়েছেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা খুব বেশি হয়। এক্ষেত্রেও এছাড়াও পূর্ব দিকে যদি কোনো নোংরা আবর্জনা করে রাখেন তাহলে বা কোনো ডাস্টবিনে রাখেন, তাহলে এই ধরনের সমস্যা আপনার জীবনে হাজির হবে। এছাড়াও পূর্ব দিকে যদি টয়লেট থাকে, টয়লেট কী করে, সব কিছুকে ফ্ল্যাশ আউট করে। তাই এই সমস্ত যোগাযোগের ক্ষেত্রে আপনার ফ্ল্যাশ আউটের অ্যাক্টিভিটি দেবে আপনার জীবনে। তাই এই কোণটি ব্যালেন্স করবেন কিভাবে না, অতিরিক্ত লাল রং সরান, হলুদ বা সাদা রং থাকলে সেগুলো পাল্টে আপনি সবুজ রং করার চেষ্টা করুন, সেটা খুব ভালো হবে। যদি জানলায় পর্দা লাগান তাহলে সবুজ কালারের পর্দা লাগানোর চেষ্টা করুন। আপনি হালকা অফ হোয়াইট লাগাতে পারেন, সেটাও খুব ভালো হয়। এছাড়াও খুব হালকা যদি পিঙ্ক বা অরেঞ্জ কালার লাগাতে পারেন তাহলেও খুব ভালো হবে। নীল রঙও বা আকাশি কালারও এদিকে ভালো, কিন্তু পুরো দেওয়াল নীল করতে যাবেন না। এছাড়াও এখানে ডাস্টবিন সরান, নোংরা আবর্জনা পরিষ্কার রাখুন এখানে। এছাড়াও টয়লেট যদি সরানো সম্ভব না হয় তাহলে টয়লেট প্যানের চারিদিকে আপনি সবুজ রঙের 4 ইঞ্চি বর্ডার করুন। আর কি করবেন না, পূর্ব দিকের দেওয়াল থেকে ঠিক 3-4 ফুট সরে আসলে পশ্চিম দিকে, তাহলে দেখবেন ওখানে একটি আড়িয়ামার কোণ থাকে। এখানে আপনি 4 ফুট বাই 3 ফুট বা 4 ফুট বাই 2.5 ফুট একটি নীল রঙের ম্যাট মাটিতে পাতুন, দেখবেন অনেকটাই উপকার পাবেন। এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে যেসব ব্যক্তিরা জড়িয়ে আছেন তারা এখানে অশোকের স্তম্ভ বা সরকারি কোনো চিহ্ন বা রাজনৈতিক কোনো প্রতীক এখানে লাগান, অনেকটাই উপকার পাবেন। এছাড়াও এখানে খুব ভালো একটি রেমেডি কাজ করে, যেটা হলো পিতল ও তামা সূর্য এখানে লাগান, খুব ভালো হবে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হলো, বাজারে যে পিতলের সূর্যগুলো পাওয়া যায় সেখানে টিনের সূর্য পিতলের সূর্য বলে বিক্রি হয়, সেক্ষেত্রে কিছুদিন পরে জং লেগে যায়। এছাড়াও বেশিরভাগ বাড়িতে আমি লক্ষ্য করেছি, এখানে দরজা যদি থাকে তাহলে তারা দরজার ওপরে বা এমনি বাড়ির দেওয়ালে ঘোড়ার নাল লাগাতে দেখেছি। কিন্তু পূর্ব দিকে ভুল করেও ঘোড়ার নাল লাগাবেন না, কারণ ঘোড়ার নাল শনির বস্তু। শনির বস্তু পূর্ব দিকে আসলে খুব বেশি সমস্যা তৈরি করে। তাই এই জিনিসগুলো খেয়াল রাখুন, দেখবেন অনেকটাই আপনার জীবন সহজ সরল হয়ে উঠবে। নমস্কার। এরপরে আমরা ইএসই কোণ নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওয়। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এর পূর্বের ভিডিওগুলো বারবার দেখুন, তাহলে এর পরের ভিডিওটাও দেখতে আপনাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে। নমস্কার।